আবার চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা, এটি ইমোটরসের তরফ থেকে আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে স্বাগত। না, আজকে কোনো মোটরের কিটের রিভিউ করতে আসিনি বা দেখাতে আসিনি। আজকের ভিডিওটা হচ্ছে রিপেয়ারিংয়ের ভিডিও। হ্যাঁ, আজকে ভিডিওতে দুটো কারণে আজকের ভিডিওটা করছি। এক, আপনারা দেখতে পাবেন মোটর ভিতরে খারাপ হলে কিভাবে মোটর খুলে রিপেয়ারিং করতে হয়, সেটা আজকে আমরা আপনাদের দেখিয়ে দেবো। আরেকটা কারণ হচ্ছে অনেকেই আছে যারা খোঁজেন, কম দামে মোটর খোঁজেন। হ্যাঁ, নানান জায়গায় ঘোরে, কোথায় এখানে যান ওখানে যান, এর দাম কত ওর দাম কত, যেখান থেকে কম পাবে সেখানে কেনে। সত্যি কথা, আমাদের কাছে অনেক আছে। এক একজন তো আবার খাতা পেন একদম নিয়ে চলে আসে, একদম লিস্ট করে, দাদা এটার দাম কত ওটার দাম কত। তার মানে কি, সব জায়গায় এখানে গিয়ে ওখানে গিয়ে সব জায়গায় দেখে তারা যেখানে কম পাবে সেখানে নেবে। তো এই রকম যারা রয়েছেন, যারা কম দামে খুঁজছেন বা কম দামে মোটর কেনার জন্য যারা চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। অবশ্যই আজকের এই ভিডিওটা দেখবেন, কারণ আমরা আগের ভিডিওতে বলেছি বা অনেক ভিডিওতেই বলেছি সস্তার তিন অবস্থা। হ্যাঁ, আর আপনারা জানেন আমরা কোনো উল্টোপাল্টা বা মিথ্যা কথা বলি না, তার প্রমাণ আজকে আমরা আপনাদের দিয়ে দেবো। সস্তার তিন অবস্থা কেন? তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আগেই বললাম, তার সঙ্গে কিন্তু আজকে আপনারা রিপেয়ারিংটা দেখতে পাবেন, কারণ আগের একটা ভিডিওতে আমরা কমেন্ট করেছিলাম, যখন আমাদের একটা সাইকেল তৈরি হয়েছিল, দুটো সাইকেল একসঙ্গে তৈরি হয়েছিল, সেদিনই আমরা কথা বলতে বলতে আমরা বলেছিলাম যে আমাদের এখানে রিপেয়ারিংও হয়। আপনারা সেখানটায় আমরা মোটরের গিয়ারের পুলি পাল্টেছিলাম। হ্যাঁ, আপনারা দেখেছেন পুলিগুলো নিচে পড়েছিল, সেগুলো কিন্তু কিভাবে খুলতে হয় বা কিভাবে হয় সেটা আমরা আপনাদের দেখাতে পারিনি, কারণ সেটাই সেই ভিডিওতেই আমরা বলেছিলাম যে কাস্টমার সামনে ছিল, তাড়াতাড়ি ছিল কাস্টমারের, যার জন্য আমরা ভিডিও করতে পারিনি। তো আজকে আমাদের কাছে মোটর এসছে, রিপেয়ারিংয়ের জন্য দিয়ে গেছে। তো সেই জন্য আজকে আমরা এই মোটরটা খুলবো, কিভাবে খুলতে হয় কিভাবে কি করতে হয়, তো সেইটা আজকে আমরা আপনাদের দেখিয়ে দেবো। আপনারা এটা দেখে শিখে নিতে পারেন কিভাবে কি করতে হয়, মোটর খুলে কিভাবে রিপেয়ারিং করতে হয়, তো সেটাও দেখাবো। আর একটা বললাম যে আজকে আপনাদের প্রমাণ করে দেবো যে সস্তার তিন অবস্থা কেন, যারা কম দামে কিনতে যাচ্ছেন তাদের কথা। তো চলুন সেটা শুরু করার জন্য প্রথমেই আমরা মোটরটা হাতে তুলে নেব। মোটরটা হচ্ছে 36 ভোল্ট 350 ওয়াট, 250 ওয়াট আছে, সরি, 36 ভোল্ট 250 ওয়াট, দেখতে পাচ্ছেন কি জানি না, 36 ভোল্ট 250 ওয়াট। কোন কোম্পানি আছে আপনাদের বলবো না, কারণ কোম্পানির ব্যাপারটা বুঝতেই পারছে। কিন্তু আপনাদের বলবো, এই যে আপনারা বলছেন যে যারা খুঁজছেন কম দামে, দেখুন এই মোটরটা দেখলে আপনারা বুঝতে পারছেন, এই যে গোড়া থেকে তার বার হয়েছে। এই গোড়া থেকে তার বার হয়েছে, এর মানেটা কেন বলছি আপনারা বুঝতেই পাচ্ছেন। এটা একদম নিউ আপডেট মডেল, অর্থাৎ এই মোটরটা এখনো 1 বছর হয়নি। হ্যাঁ, 8-9 মাস হয়েছে হয়তো, এখনো 1 বছর হয়নি। যে কোনো মোটর, এই যে এরকম যেই তারটা, প্রত্যেকটা যে কোনো কোম্পানি, আমি এটার কোম্পানির নামটা বলবো না, আগেই বুঝতে পারছেন, কারণ কোনো কোম্পানির ব্যাপারে আমাদের বলার অধিকার নেই। হ্যাঁ, তো সেই জন্য কিন্তু আপনাদের দেখাচ্ছি, দেখে নিলে আপনারা বুঝতে পারবেন। কথায় আছে সমঝদারকে লিয়ে ইশারাই কাফি হ্যাঁ। তো যাই হোক, তো আপনারা দেখে নিন, একদম কারেন্ট মাল। অর্থাৎ এই যে গোড়া থেকে যে তারটা বার হয়েছে, এটা কিন্তু আগেকার কোনো মোটর না, একদম রিসেন্ট। হ্যাঁ, 1 বছরও এখনো হয়নি, 1 বছরও হয়নি। 8-9 মাস, খুব জোর হয়তো 8-9 মাস হবে। হ্যাঁ, তো তার মধ্যে আমাদের কাছে রিপেয়ারিংয়ের জন্য এসে গেছে। তো বুঝতেই পাচ্ছেন ব্যাপারটা, এই কথাটাই আপনাদের আমরা বলতে যাচ্ছি। অথচ অন্য যেগুলো জিনিস গোল্ড আমরা যেগুলো কাজ করি, আজ আমাদের 4-5 বছর কাজ হচ্ছে, মোটরের সম্বন্ধে আমাদের কিন্তু জিনিস গোল্ডের বিশেষ করে কোনো রিপেয়ারিংয়ের কাজ আসেনি আমাদের কাছে, বিশেষ করে মানে আমরা যেগুলো ফিটিংস করে দিয়েছি। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন 8-9 মাস হয়নি, এর মধ্যে কিন্তু মোটরটা আমাদের কাছে চলে এসছে। কি হয়েছে, ভেতরে গন্ডগোল হচ্ছে, ভেতরে মোটর বলছে ঘুরছে কিন্তু চলছে না। কাস্টমার বলছে আমরা এখনও দেখিনি, আমরা দেখব, এটাই আমরা করব। তো আমরা এটাকে খুলবো। তো সেই জন্য আপনাদের সামনেও আমরা দেখিয়ে দিচ্ছি, যারা মোটর রিপেয়ারিং করতে চান, যারা কাজ করেন, অথবা যাদের মোটর কেনা রয়েছে, মানে কিনে নিয়েছেন, যারা কাস্টমার যারা কিনে নিয়েছেন তারাও এটা দেখবেন, কারণ আপনারাও বুঝতে পারবেন কিভাবে কী হয়, খারাপ হলে কোনটা হলে কিভাবে পাল্টাতে হবে, সেটা আপনারাও অনেকে দেখে নিয়ে আপনারা বাড়িতেও নিজেরাও করতে পারবেন। তো সেটাও আমরা আপনাদের দেখিয়ে দেবো। এছাড়া মিস্ত্রি যারা আছেন তারা তো দেখে করতে পারবেন। আর আগেই বললাম, দেখুন আমরা কিন্তু বলি না, আপনারা কম দামে খুঁজবেন এই সব মোটরগুলো। এখন কিন্তু অনেক নতুন নতুন মোটর আসছে, যেগুলো এরকম আছে, সেগুলো দেখবেন একদম নতুন মাল আসছে, অনেকে কম দামে দিয়ে দিচ্ছে, আপনারাও খুব আনন্দে, ওখানে কম পাচ্ছি চলো নিয়ে নিই, ব্যাস, দেখতেই পাচ্ছে। অথচ আপনারা দেখবেন জিনিস গোল্ডের কিন্তু কোনো রিপোর্ট এখন পর্যন্ত নেই, বিশেষ করে মোটর, মানে আসে না বললেই চলবে। আমাদের কাছে তো মোটরের রিপেয়ারিংয়ের ব্যাপারে আসেনি, বিশেষ করে আমরা যেগুলো লাগিয়েছি। আমাদের আর 4-5 বছর ফিটিংসের কাজ হচ্ছে, আমাদের ব্যবসা তো আরও আগে থেকে, কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন। তো সেই জন্য আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা দেখতেই পাচ্ছেন আপনারা পুরনো এ দেখুন, স্পোক লাগানোর দাগগুলো রয়েছে, এই যে দেখুন,
একদম মানে খুলে নিয়ে চলে এসছে আর কি। এটা স্পোক লাগানো ছিল, আপনারা দেখলেই দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই যে স্পোকের দাগগুলো দেখতেই পাচ্ছেন আপনারা, এটা কিন্তু নতুন নয়। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন স্পোকের দাগগুলো রয়েছে, সব পুরনো মালটা, বুঝতেই পাচ্ছেন আপনারা একদম। তো এটা আমরা এবার খুলবো। তো খুলবো, প্রথমে কাস্টমার বলছে এটা চলছে, কিন্তু ইয়ে হলে মানে লোড পড়লে বা ইয়ে করলে কিন্তু চলছে না, এমনি ইয়ে হলে নাকি চলছে। তো তার জন্য আমরা যতটা মনে করছি যে এর ভিতরে যে গিয়ার পুলিগুলো থাকে, পিনিয়াম বলা হয়, গিয়ার পুলি বলা হয় বা গিয়ার বলা হয়, তো সেটাই মনে হচ্ছে খারাপ হয়েছে। তো আমরা সেই হিসেবে প্রথমে এটাকে খুলবো, অর্থাৎ গিয়ারের দিকটা খুলবো। এটা দুটো পার্ট থাকে, একদিক হচ্ছে আপনার কয়েল থাকে, হ্যাঁ, একদিকে কয়েল থাকে, মানে যেটা আর্মিচার কয়েল বলা হয় তারে, সেটা থাকে, আরেক দিকে পুলিটা থাকে। তো আমরা যখন পুলিটা খুলবো, মানে অর্থাৎ পুলি খুলে আমরা বার করব, পুলিটা আমাদের খুলতে হবে, পুলিটা আমাদের পাল্টাতে হবে ধরে নিচ্ছি। তো তার জন্য আমরা কি করব, যেই দিকে তারটা রয়েছে, যেই দিকে মানে এই তারটা রয়েছে, মোটরের তারটা রয়েছে, সেই দিকের স্ক্রুগুলো আমরা খুলব। এই যে এখানে যে স্ক্রু রয়েছে বা নাট রয়েছে যেটা বলতে পারেন, এই যে স্ক্রু বলা হয়, যে এগুলো রয়েছে দুদিকেই কিন্তু রয়েছে। এটা কিন্তু জিনিস গোল্ডের একদিকেই থাকে, এটা দুদিকে রয়েছে দেখুন। আর আরেকটা ব্যাপার, এটা কিন্তু স্ক্রু রয়েছে, অর্থাৎ 4 মাথা স্ক্রু রয়েছে। অন্যগুলোতে থাকে অ্যালাঙ্কি রেঞ্চে, অর্থাৎ এরকম 6 মাথা, যেরকম অ্যালাঙ্কি রেঞ্চে 6টা মাথা দেখতে পাচ্ছেন, 6টা কোণ এরকম ছোটো সাইজের থাকে এরকম। তো এরকম অ্যালাঙ্কি রেঞ্চ লাগে, তো সেটা দিয়ে টাইট করতে একটু সুবিধা হয়। যাই হোক, এটা আমাদের স্ক্রু রয়েছে। তো আমরা এই প্রথমে এই যে 6টা স্ক্রু দেখতে পাচ্ছেন, এটা আমরা খুলে নেব মোটরের জন্য, মানে ওই পিনিয়াম বার করার জন্য। তো কোন দিকে খুলবো, আমরা দুদিকেই রয়েছে। তো আমরা যেহেতু গিয়ারের পুলিটা খোলার জন্য আমরা এই দিকটা খুলবো, অর্থাৎ যেদিকে তারটা রয়েছে সেদিকে স্ক্রুগুলো আমরা কিন্তু খুলবো। তো চলুন ফটাফট খুলে ফেলা হোক। তো এটা একটা কাঠের উপরে এমনি একটু ঠেকিয়ে আমরা এই যে দেখতে পাচ্ছেন, এই যে 4 মাথা স্ক্রু রয়েছে দেখুন, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে এই স্ক্রু, ছোট ছোট স্ক্রু দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে। তো এগুলো এই রাখলাম, আমরা ঠিক উল্টো উল্টো দিকে করে খুলবো, মানে একটা এদিকে খুলবো, একটা ঠিক অপোজিটে খুলবো। আর টাইট দেওয়ার সময়ও তাই, তাহলে কী হবে, সমানভাবে টাইট হবে। আর একদিক থেকে যদি আমরা টাইট দিই, মানে লাগাবার সময়ের কথা বলছি, তাহলে কী হবে, একদিক চেপে যেতে পারে। হ্যাঁ, আমরা এরকম আড়াআড়িভাবে এইভাবে খুলবো বা এইভাবে লাগাবো। খোলার সময় অতটা কোনো ব্যাপার নয়, কিন্তু টাইট দেওয়ার সময় অবশ্যই এইভাবে করবেন, তাহলে কী হবে, মোটরটা সমানভাবে বসবে। আমরা টাইট দেওয়ার কথা কিন্তু বলছি, মানে লাগাবার পরের কথা বলছি আর কি। খোলার সময় আপনি নাও করতে পারেন, অসুবিধা নেই, তবে খুললে ভালো হয়, সমানভাবে খুলবে, সেটা খুলতে কষ্ট হবে না। ছটা স্ক্রু থাকে, 4টে খোলা হয়ে গেছে। এই যে 5টা হলো। স্ক্রুড্রাইভারটা বলছি আর খুলতে চাইছেন, আর কষ্ট হচ্ছে মনে হচ্ছে, যাই হোক। তো আর একটা বাকি রয়েছে, খুলতে তো হবেই। এই 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 হয়ে গেল, 6টা খোলা হয়ে গেল। এইবার কি করতে হবে, এইবার আমাদের এটাকে একটু ঠুকতে হবে। তো ঠোকার জন্য আমরা কি করব, ডাইরেক্ট কিন্তু আমরা এখানে ঠুকবো না, প্রথমে আমরা একটা নাট লাগাবো এখানটায়। কেন লাগাবো নাটটা, নাটটা সমান করে লাগাবো, যেহেতু এই প্যাঁচটা যাতে নষ্ট না হয়ে যায়। কোনো রকমে আমরা যদি হাতুড়ি মারি বা ঠুকি, এই যে থ্রেডগুলো রয়েছে, প্যাঁচটা রয়েছে, এটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্য আমরা একটা নাট লাগাবো, নাট লাগিয়ে তারপরে হাতুড়ি বলুন বা ঠোকা বলুন, যেটা ইচ্ছা আমরা করব। তো আমরা একটা নাট নিয়ে নেব। তো এই যে আমরা নাট ঠিক যেদিকে আমরা মানে স্ক্রু খুললাম তার উল্টো দিকে কিন্তু আমরা নাটটা লাগাবো, এই। আর নাট লাগানোর পরে একদম সেম সেম রাখবো, এই যে, অর্থাৎ যখন আমরা ঠুকবো বা হাতুড়ি মারি যাই করি আমরা, এই নাট আর ইয়ের সঙ্গে একদম সমানভাবে থাকবে, নিচেও থাকবে না আবার উপরেও থাকবে না, তাহলে কিন্তু প্যাঁচটা নষ্ট হবে। থ্রেডের মধ্যে একদম সমান সমান, অর্থাৎ নাট আর প্যাঁচটা সমান থাকবে। তো এইবার আমরা কি করব, আমরা এটাকে এরকমভাবে হালকা করে হাতুড়ি মারতে পারি, কিন্তু হাতুড়ি না মেরে সব থেকে ভালো হবে একটা কাঠ রাখবো আমরা, এই যে কাঠ, কাঠের উপরে আমরা এটা ইয়ে করব। কেন আমরা লোহা বা
অন্য পাথরের উপর কেন ঠুকবো না? তাহলে সেই একই ব্যাপার। কোনো কারণে যদি নাটটা কম বেশি হয়ে থাকে, এরকমভাবে হয়তো বেশি হয়ে গেছে বা খুলে গেছে, তখন কিন্তু প্যাঁচটা নষ্ট হবে। আর কাঠে মারলে কিন্তু সেই ভয়টা নেই। তো আমরা এইভাবে এটাকে রেখে এইভাবে আমরা এই এই দেখুন আস্তে আস্তে, এই যে দেখুন আস্তে আস্তে বার হচ্ছে, এইভাবে আমরা ঠুকবো। এই হয়ে গেছে, মোটামুটি খুলে গেছে। এইবার কিন্তু আমরা এই নাটটাকে খুলে নেব। এই নাটটাকে খুলে নিয়ে আমরা এইবার হালকা করে খুলতে পারি, কারণ আলগা হয়ে গেছে। আমরা এখনো বার হচ্ছে না, আর একটু ঠুকতে হবে। এই বার হয়ে গেছে আমাদের, এই আমাদের খুলে গেছে, এই আমাদের বার হয়ে গেছে আমাদের। তো এইবার আমরা, তো এই যে আমাদের বার হয়ে গেছে, এবার আমরা এটাকে আস্তে করে বার করে নেব। এই এই বার হয়ে গেল, এই যে দেখুন, এই বার হয়ে গেল। এই এই যে এইগুলোকে পুলি বলা হয়, এই যে গিয়ার পুলি, কেউ পিনিয়াম বলে, কেউ গিয়ার পুলি বলে। হ্যাঁ, কেউ পিনিয়াম বলে, কেউ পুলি বলে, কেউ গিয়ার বলে, আবার কেউ গিয়ার পুলি বলে। যাই হোক, যেটাই বলুন, এই এটাকেও কিন্তু আমাদের খুলতে হবে। এইটাকে খুলে আমাদের এই পুলিগুলোকেই করতে হবে। একইভাবে আমরা সেই আবার নাট লাগাবো, আবার নাট লাগিয়ে আবার আমরা কিন্তু ঠুকবো, আবার আমরা ঠুকবো। কীভাবে ঠুকবো? আমরা কিন্তু হাতুড়ি মারবো না, আমরা সেই একইভাবে আমরা কাঠের উপরে ঠুকবো। এই আবার এটা সমানভাবে আমরা লাগিয়ে নিয়েছি। হ্যাঁ, এইভাবে একদম সমান থাকবে কিন্তু, বললাম একদম, এই যাতে কম বেশি হয়ে গেলে কিন্তু থ্রেডটা নষ্ট হবে। তো আমরা আবার এটাকে ঠুকবো। হচ্ছে না, এই অনেকটা বার হয়েছে। এই বার হয়ে গেছে, এইবার আমরা একটু করে নেব। এই বার হয়ে গেছে আমাদের মোটামুটি। এটা আমাদের, এবার আমরা এটা রেখে দেবো। এই দিকটা কয়েল থাকে ভিতরটা, আপনাদের আগেই বললাম, যদি কয়েলের কোনো ব্যাপার হয় থাকে, সেন্সারের বা কয়েলের যদি কোনো থাকে, তাহলে কিন্তু এইখানটা খুলতে হবে, এই দিকটা, এই ভিতরটা খুলতে হবে। তো আমরা এটাকে রেখে দিই। আমরা এখন এই প্রিমিয়ামটা করবো। এই যে একবার প্রিমিয়ামটা লাগানো আছে। অ্যাকচুয়ালি এটা ব্যাপারটা হচ্ছে, এই প্রিমিয়ামটা লাগানো আছে, এটা কিন্তু কাস্টমার আমাদের বলেছিল যে আমি সারিয়েছি, অন্য জায়গায় সারিয়েছি, কিন্তু হচ্ছে না। তো তার মানেটা এইটা দেখে কিন্তু মনে হচ্ছে নতুনই আছে এই যে পুলিগুলো, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু এর পুলি নয়। হ্যাঁ, এটা কিন্তু এর পুলি নয়, যার জন্যই মনে হচ্ছে নতুন লাগাবার পরেও কিন্তু চলছে না। তো দেখি, আমরা আপনাদের দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এটার পুলি হচ্ছে এই যে এই পুলিগুলো। অ্যাকচুয়ালি এটা এই পুলিগুলো লাগবে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আর এটা অন্য পুলি লাগানো আছে। এটা নতুনই মনে হচ্ছে, পুলিটা দেখে মনে হচ্ছে নতুনই আছে, কিন্তু তবু এই পুলিটা মানে যখন প্রেশার দেওয়া হচ্ছে, অর্থাৎ সাইকেল যখন চালাতে যাচ্ছে, তখন কিন্তু এটা চলছে না। আরও একটা ব্যাপার থাকে, এগুলো এই যে দাঁতগুলো রয়েছে না, এটার একটু কম বেশি থাকে, অর্থাৎ ফাঁকটা বেশি থাকে কম থাকে। এই যে ভেতরে যেটা রয়েছে, এই যে ভেতরে যে দাঁতটা রয়েছে, এখানটাও ঘোরার ব্যাপারে এই পিনিয়ামগুলো লাগে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে দাঁতগুলো রয়েছে, এইখানে লেগে এই জিনিসটা কিন্তু ঘোরে। তো এইখানে কম বেশি হওয়ার জন্য ওর মধ্যে ঠিকমতো গ্রিপভাবে বসতে পারে না, যার জন্য এটা না লেগে, আমাদের যতদূর ধারণা, এটা লাগালে হয়ে যাবে, এই সাদা মালটা লাগালে মনে হচ্ছে হবে। তো এইবার আপনারা দেখে নিলে, এইবার এটা যদি পাল্টাতে হয়, তখন এই যে এইগুলো খুলে এটা লাগিয়ে ঠিক যেভাবে আমরা আবার খুললাম, সেইভাবে কিন্তু আবার লাগিয়ে দিতে হবে। তো এইবার আমরা কি করব, এই মুহূর্তে আমরা এবার কাস্টমারকে আমরা ফোন করব। হ্যাঁ, এটা যেহেতু আমাদের দিয়ে গেছে, আমাদের কিন্তু অন্য জায়গায় কি হয়, যখনই আপনি যে কোনো, শুধু এই মোটর বলে না, আপনি টিভি বলুন, বাইক বলুন, যে কোনো জিনিস সারাতে যাবেন, আপনি দিয়ে দিলে, খুলে ফাটাফাট খুলে, যদি দোষ ধরতে পারে, খুলে সারিয়ে দিয়ে আপনাকে লম্বা বিল ধরিয়ে দিল। আমাদের কাছে কিন্তু সেটা নয়। আমাদের কাছে যখনই মোটর বলুন, যে কোনো জিনিস রিপেয়ারিংয়ের জন্য আসে, ব্যাটারি বলুন, আমরা কিন্তু খুলে
কাস্টমারকে জানাই, যদি রেখে যায় কাস্টমারকে আমরা ফোন করি, ফোন করে আমরা বলি দাদা এই ব্যাপার আছে, আপনার এই খরচা পড়বে, আপনার এটা পাল্টাতে হবে, এই খরচা পড়বে। যদি কোনো কারণে কাস্টমারের কাছে যদি পয়সা না থাকে বা কাস্টমার করাতে না চায়, কোনো ব্যাপার না, আমরা কিন্তু সেটা করি না। আগেই বললাম, অন্য জায়গায় গেলে আপনাকে কি করবে, একদম ফটাফট 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 যা দরকার হলো আপনাকে বলার কোনো ব্যাপার নেই, খুলে খালে একদম ফিটিংস করে আপনাকে বিল ধরিয়ে দিল লম্বা। অনেক সময় হয় কাস্টমারের কাছে হয়তো সেই মুহূর্তে অত টাকা নেই, বা অত টাকা দিয়ে সে হয়তো সারাতে চায় না, কিংবা সে টাকা জোগাড় করতে পারবে না, এগুলো ব্যাপার থাকে। কিন্তু আমাদের কাছে সেটা নেই, আমরা কিন্তু ওরম করি না। আমরা যে কোনো কাজ, ব্যাটারিরও বলুন, আপনি যদি ব্যাটারিও নিয়ে আসেন, যদি রেখে যান, আমরা খুলে আপনাকে আমরা জানাবো যে হ্যাঁ আপনার এই খরচা আছে, এত খরচা করবে। এবার যদি আপনি বলেন যে আমাদের সারাতে, তাহলে কিন্তু আমরা সারিয়ে দেবো। আর যদি কোনো কারণে আপনি যদি বলেন না দাদা আমরা সারাবো না, আপনি দিয়ে দিন, তখন আপনাকে আমরা তাও দিয়ে দেবো। কিন্তু এই যে আমরা খুললাম, আমাদের মিস্ত্রি চার্জটা আপনাকে দিতে হবে। আপনি কিন্তু না সারিয়েও নিয়ে চলে যেতে পারেন, হতে পারে অনেক সময় আপনার হয়তো বাজেট বেশি হয়ে যাচ্ছে, অত খরচা হয়তো আপনার কাছে নেই, বা আপনি এই মুহূর্তে জোগাড় করতে পারবেন না। আপনি যদি বলেন না দাদা আমরা সারাবো না, আমাকে দিয়ে দিন, আমরা কিন্তু তাই করে দেবো। এইটা যেমন আমরা খুললাম, যদি কোনো কারণে কাস্টমার বলে না দাদা আমি সারাবো না, আপনি যেমন ছিল করে দিন, আমরা সেইভাবে লাগিয়ে কিন্তু দিয়ে দেবো। কিন্তু হ্যাঁ, এই যে আমরা খুললাম বা খাটলাম বা দেখলাম, এর জন্য একটা মিস্ত্রি চার্জ আপনাকে কিন্তু দিতে হবে। কিন্তু ওই বললাম, আমরা কিন্তু মানুষকে বিপদে ফেলি না। ওই যে করে দিয়ে আপনাকে লম্বা বিল ধরিয়ে দিলাম, হ্যাঁ দাদা, তখন কিন্তু আপনাকে বাধ্য হয়ে দিতেই হবে। ও ধার দেনা করে হোক আর যেখান থেকে হোক, আপনাকে কিন্তু এনে দিতেই হবে। আমরা কিন্তু সেটা করি না যে কোনো রিপেয়ারিং কাজে। তো বুঝতেই পারছেন, তার জন্য আমরা কি করবো, এটা কিন্তু আপনাদের আজ আমরা ফিটিংস করে দেখাতে পারছি না, কারণ আমাদের কাস্টমারকে এখন ফোন করতে হবে, তারপরে জানাতে হবে। কাস্টমার যা বলবে সেটা যদি বলে আমাদের যে হ্যাঁ লাগিয়ে দিন, তাহলে আমরা আপনাদের এইটার ভিডিওটা দেখাবো কীভাবে লাগাতে। একদম সেম দিন এই পিনগুলো এগুলো খুলে, খালি এগুলো হুইলগুলো খুলে এইগুলো বসিয়ে দিয়ে আবার ইয়ে করে, একদম সেই যেইভাবে খোলা হলো সেইভাবে ইয়ে করে আবার ওই স্ক্রু টাইট দিয়ে আবার সেইভাবে সমানভাবে একদম সেম। এটা কিছু না, খোলাটা যেরকম লাগানোটাও সেরকম, খালি এই 3টে হুইল খুলে নিতে হবে। খুলে নিয়ে এখানটা এইগুলো বসে যাবে, বসে গিয়ে আবার সেই যেরকম গিরিশ টিরিশ দিয়ে একটু এখানে গিরিশ টিরিশ দিয়ে আবার লাগিয়ে দেবে। বললাম যদি কাস্টমার আমাদের করাতে চায়, অর্থাৎ যদি করায়, তাহলে কিন্তু আমরা আপনাদের এর পরের আরেকটা ভিডিও এনে আমরা আপনাদের দেখিয়ে দেবো এটা কীভাবে লাগাবেন। যদিও আপনারা দেখে বুঝে নিয়েছেন, একদমই সহজ। এর মধ্যে আসলে তো খোলাটা যখন দেখে নিলে লাগানোটা সেমই একই হবে। হ্যাঁ, তো সেইভাবেই হবে, খালি হুইলগুলো লেগে যাবে। আর যদি বললাম, যদি কাস্টমার বলে, তাহলে কিন্তু আমরা পরের ভিডিওতে আপনাদের দেখাবো। আর যদি কোনো কারণে কাস্টমার বলে না দাদা আমরা করবো না বা এই করবো না, তাহলে কিন্তু আপনাদের আমরা দেখাতে পারবো না। তো ভিডিওটা আজ এখানেই শেষ করব। তার আগে আমাদের ঠিকানাটা বলে দিই। আমাদের ঠিকানা হচ্ছে টালিগঞ্জের ডাক, দক্ষিণ কলকাতা, হরিদেবপুর থানার কাছে। হ্যাঁ, হরিদেবপুর থানা, এটুকু মনে রাখবেন। আপনারা হাওড়া থেকে ডাইরেক্ট একটা বাসেই চলে আসতে পারবেন, 12C/1B। আর টালিগঞ্জের স্টেশন থেকে আপনারা ট্রেনে করে এসে, যে কোনো জায়গা থেকে ট্রেনে করে টালিগঞ্জ স্টেশনে আসবেন। ট্রেনে করে যদি আসেন, এসে ওখান থেকে বাসে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারেন হরিদেবপুর থানা। এছাড়াও আপনারা মেট্রো করে আসতে পারেন। মেট্রো করে এলে মহানায়ক উত্তম কুমারে নেবে, আপনারা ওখান থেকে অটো নিয়ে আপনারা চলে আসতে পারেন হরিদেবপুর থানার কাছে। অটো ওখানে রয়েছে মেট্রোর সামনেই। যদি আপনারা ডায়মন্ড হারবার বা এদিক থেকে আসেন, তাহলে আপনারা ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ডে নেবে, বাসে করে চলে আসতে পারেন হরিদেবপুর থানা। আমাদের অফিস খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, প্রতিদিনই আমাদের খোলা থাকে। আর ফোন খোলা থাকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। সকাল 9টার আগে ফোন করবেন না, বা রাত 9টার পরে কিন্তু ফোন করবেন না। আপনারা 2-1জন আছেন রাত 10টার সময়ও ফোন করেন, 10:30টার সময় ফোন করেন, এটা কিন্তু উচিত নয়। কারণ এটা একটা অফিস বা একটা দোকান, এটা তো আর এটিএম নয় 24 ঘন্টাই খোলা, বুঝতেই পারছেন। তো আপনারা 9টার পরে, রাত 9টার পরে ফোন করবেন না, সকাল 9টার আগে ফোন করবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে।